আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে যে নিচের ফাংশনগুলোর গুরুমান ও লঘুমান নির্ণয় করো। তাহলে আমি এই পুরোটাকে যদি ওয়াই ধরে নিই, ধরি ওয়াই, বা তুমি এফ অফ এক্স ধরতে পারো, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু 4e⁻²p নাকি, মাঝখানে প্লাস 9/e⁻²p। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে কিন্তু এই মাইনাসটা চলে যায়। তো আলটিমেটলি এটাকে লেখা যায় এইভাবে যে 4e⁻²p, মাঝখানে প্লাস, এখানে 9e⁻²p লেখা যায়, কারণ এটাকে উল্টে দিলে উপরে নিয়ে গেলে এই মাইনাসটা চলে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এখন এটাকে আমরা অন্তরীকরণ করি পি এর সাপেক্ষে, তাহলে dy/dp নাকি, যেহেতু এখানে পি আছে চলক হিসাবে, এটাকে অন্তরীকরণ করলে এই -2টা সামনে চলে আসবে, এখানে হবে -8e⁻²p, মাঝখানে প্লাস 9 দুগুণী 18 নাকি, তাহলে 18e⁻²p। এটা আবার অন্তরীকরণ করতে হবে পি এর সাপেক্ষে, তাহলে পাবো কি d²y/dp² ইকুয়াল টু, আবার আসবে এই নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ, 8 দুগুণী 16, তাহলে 16e⁻²p, আর এখানে 18কে ডাবল করলে 36, তাহলে প্লাস 36e⁻²p। ওকে, এখন শর্ত অনুযায়ী আগে আমাদের চরম বিন্দু বের করতে হবে। চরম বিন্দুর জন্য চরম বিন্দুর জন্য dy/dx টা 0 নাকি, dy/dp অ্যাকচুয়ালি ইকুয়াল 0। এখন যদি এই পুরোটা 0 হয়ে যায় আলটিমেটলি, তাহলে -8e⁻²p প্লাস 18e⁻²p, আচ্ছা এখানে -2p ইকুয়াল 0। তুমি 8টাকে উপাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি থাকে, 18e⁻²p ইকুয়াল টু 8 পজিটিভ হয়ে যাবে, তাহলে 8e⁻²p। 18কে ওই পাশে পাঠিয়ে দাও আর e⁻²p-কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে e⁻²p ডিভাইডেড e⁻²p ইকুয়াল টু 8/18। তো এখানে e⁻4p আসতেছে আমাদের, আর এখানে কাটাকাটি করো, 18কে এটা তুমি যে 2 দিয়ে কাটতে পারো, তাহলে উপরে থাকবে 4 আর নিচে থাকবে 9, কে ওই পাশে পাঠিয়ে দিলে লন, তাহলে 4p ইকুয়াল টু লন, আচ্ছা এটাকে তুমি চাইলে একটু বর্গের আকারে নিতে পারো, 2/3 আকারে, 2/3 নাকি। এখন এই 4টাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে p ইকুয়াল টু এই 2টা সামনে চলে আসে, তাহলে 2/4, তাহলে হাফ লন 2/3। এটা হলো আমাদের p এর মান, তাই তো। এখন এই p এর জন্য লঘুমান পাবো নাকি গরুমান পাবো সেটা আগে বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের এইটাতে বসে d²y/dp² বসাইতে হবে এই p এর মানটা, তাহলে p ইকুয়াল টু হাফ লন 2/3 হলে d²y/dp² ইকুয়াল টু, তুমি এখানে বসাও, আমি এখানে তোমাকে বসায় দেখাই, দেখো এটা যদি এখানে বসাও তাহলে আলটিমেটলি আমাদের এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, e⁻−ln 1/p। তো এই এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, আমাদের এই পুরো ভ্যালুটা কিন্তু পজিটিভ ভ্যালু। আবার এখানে দেখো এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন, এই পুরো ভ্যালুটা কিন্তু পজিটিভ ভ্যালু। দুটো পজিটিভ ভ্যালুর যোগফল অবশ্যই একটা পজিটিভ। তো তুমি এখানে চাইলে ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে দেখাইতেও পারো, আর না হলে তুমি ডিরেক্ট লিখে দিতে পারো, এত ইকুয়াল টু পজিটিভ হবে, পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে অতএব p ইকুয়াল টু 1/2 লন 2/3 এর জন্য মিনিমা পাওয়া যাবে, যেহেতু পজিটিভ হয়, মিনিমা পাওয়া যাবে। অতএব মিনিমা এফ অফ, যে পি এর জায়গায় কি বসাবো, যে মানটা তুমি পাইছো,
বুঝতে পারছো? এফ অফ তো আমি এখান থেকে এফ লিখে নিই, আচ্ছা যাই হোক, তাহলে মিনিমা ইকুয়াল টু ডিরেক্ট বের করে দাও। তাহলে মিনিমা ইকুয়াল টু এইখানে বসাবা মানটা, তাহলে 4 ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু পি, তাহলে 2 ইন্টু 1/2 লন 2/3, মাঝখানে প্লাস দিলাম প্লাস 9/9 ই টু দি পাওয়ার মাইনাস 2p, 2 ইন্টু 1/2 লন 2/3। আমি এখানে আগে থেকে বের করে রাখি যে ই টু দি পাওয়ার মাইনাস 2p এর মানটা কি আসে। আমি যদি এখানে বসাই, দেখো এই টু কাটা 1/, তাহলে 1/, চলে যাবে যেহেতু এর মাইনাস আছে, তাহলে 1/, লন লন কাটা, তাহলে 1/2/3 আসবে। আলটিমেটলি আমাদের 3/2 চলে আসতে সেই মানটা। তাহলে 3/2 যদি এখানে বসাও, এখানে থাকবে 4 ইন্টু 3/2 প্লাস 9/3/2, 2 আর 2 কাটা, 3 দুগুণি 6 নাকি। আলটিমেটলি এখানে দেখো এই যে 3 আর 3 কাটা, 2 উপরে গেলে 3 এর সাথে গুণ হবে, এটাও হয়ে যাবে 6, আমাদের 12 চলে আসতেছে। এটাই আমাদের সঠিক উত্তর। এখানে তোমরা চাইলে ভ্যালুটা বসায় ক্যালকুলেট করে তুমি লিখে দিতে পারো, হ্যাঁ, লিখে দেওয়াটাই বেটার। আমি যেহেতু অলরেডি জানি যে পজিটিভ হবে, যার কারণে আমি আর এখানে ভ্যালুটা বের করলাম না। একই প্রসেসে বের করতে পারো ভ্যালুটা, খুবই সহজ। ঠিক আছে।